আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ইলিশ মাছ কাটা কুটা এবং রান্না বাড়া। তো মধু দেখতে পারছেন অলরেডি ইলিশ মাছ নিয়ে বসে পড়ছে কাটার জন্য। আপনাদেরকে দেখায়, এই সাইজের ইলিশ নিল 850 টাকা কেজি, একটু কম নেছে অবশ্য, 800 টাকা করে রাখিছে। দুইটা হয়েছে 830 টাকা। এখন এটা কাটবো, প্রথমে কাটা কেটে নেব। এই বছর প্রথম এই ইলিশ আনা হয়েছে বাড়ি। অবশ্য কালকে রাত্রেও গেছিলাম, কিন্তু ছোট সাইজের তো ছিল। আমরা আজকে বাসা থেকে হাঁটতে হাঁটতে বের হয়েছিলাম তালতলায় যে মাছ পাইনি। পরে বড় বাজার যে মাছটা আনা হয়েছে, এর থেকে বড় মাছও ছিল অবশ্য, 1500 টাকা 1100 টাকা কেজি। বাট আমরা অত টাকা নিয়ে গেছিলাম না, এই জন্য আর কি ছোট সাইজেরটাই নিলাম। পরবর্তী প্ল্যানে বড় মাছ খাবো। ইলিশ মাছের কোনো কিছুই ফেলানো যায় না, কাটাকুটি সব কিছুই খাওয়া যায়। এই কাটা দিয়ে কচু শাক রান্না করলে খুব ভালো লাগে, আর আমাদের বাসায় কচু শাক সবাই খুব পছন্দ করে, এই জন্য কাটাটা ফেলতেছি না। আপনার 3টে সাথী তো নিয়ে আইছি, আপনি এখানে কেন ঘুরঘুর করতেছেন? না আব্বু, ডিম হয়নি মাছে। তুমি ইলিশ মাছ খেতে পছন্দ করো? হ্যাঁ আব্বা, একদম টাটকা মাছ। মাছ কিনা কিনতে গেছিল না, মুরসালিন গেছিল। পছন্দ করে কিনেছে। হ্যাঁ, আমি মশলা কষাচ্ছি, এই না এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে যাও, নিয়ে যাও। এই যে ভাঙ্গা কো মাছ কাটা হয়ে গেছে, আমার দুটো মাছই কাটা হয়ে গেছে। এখন ধোবো মাছগুলো ভালো করে। মাছ কাটা শেষ, এখন ধুয়ে নেবো ভালো করে, মাছগুলো পরিষ্কার করে নেব। একটা করে পরিষ্কার করব। মাছ ধোয়া কমপ্লিট, এখন আমি এগুলো রান্নার জন্য প্রস্তুত করে নেব। এগুলো কচু শাক দিয়ে খাওয়া হবে, এই জন্য রেখে দিলাম। ওই বাড়ি থেকে কচু শাক উঠায় এনে কচু শাক দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করলে অনেক ঘ্রাণ করি, খাতে অনেক স্বাদ হয়, এই জন্য এগুলো আর ফেললাম না। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, মাছ ধোয়া কমপ্লিট। আজকে এ পর্যন্তই, আবার আপনাদেরকে নেক্সট ভিডিও দিব মাছ কিভাবে রান্না করে খাই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।